I'm sorry. বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। আজ ইশকে তোর কাটে না যে ঘোর, কেন বল? বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। খাম খেয়ালে ছবি তোরা কি মন দেয়ালে, হঠাৎ তুই ডাক পাঠালে ছুটে চলে যাই। হো সব দিকে তুই, ইচ্ছে ঘিরে তোকে শুধুই, আর জি আছে ব্যাস এইটুকুই, তোকে যেন পাই। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। আজ ইশকে তোর কাটে না যে ঘোর, কেন বল? বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদেলা কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। হাই রাহুল। হাই শ্রুতি। হ্যালো শ্রুতি, হ্যাঁ দাদা, তোর পরীক্ষা কেমন হলো? খুব ভালো। বলছি শ্রুতি শোন না, আজ তোকে আমি পিক আপ করতে পারবো না রে বাবু। সরি সরি সরি, বাবা মাকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি না। তোমার কথা শুনেই বুঝতে পারছি তুমি আজ খুব খুশি, তাই না দাদা? তা একটু, আমি রাহুলকে ফোনে বলে দিয়েছি তোকে পিক আপ করে নিতে। রাহুল কি আছে তোর সাথে? সামনেই আছে। রাহুলকে একটু দে তো। দাদা নাও কথা বলো। হ্যাঁ অজয় দা। রাহুল, থ্যাঙ্কস ম্যান। আরে মেনশন নট অজয় দা। ওকে বাই। ओके ओके बाय बाय। Excuse me, sir. Here's the payback. बाद में फोन करना। Thanks. Cheers, man. Cheers. Don't keep your phones ever in that pocket. Blast! Lower kidney blast! Okay, thank you. Thank you, sir. Cheers, cheers. I like that. Huh? শ্রুতি তোমার বোন রাইট? আই লাভ। আমি শ্রুতিকে বাই হার্ট ভালোবাসি এন্ড আই এম শিওর যে শ্রুতি আমার ভালোবাসাকে ঠিক। শ্রুতিকে অবশ্যই বলো, আমি ওর ব্যাপারে জিজ্ঞেস করছি। শ্রুতি, এক্সামের চাপে তোর সাথে একটা প্রবলেম শেয়ার করা হয়নি। আমার মনে হয় তোকে সেটা জানানো উচিত। প্রবলেম? কিসের প্রবলেম? হ্যাঁ তোর দাদা। এখন আমরা কি করব?
লেটস ব্রেক আপ। হোয়াট? শ্রুতি, শ্রুতি, আমাদের এক হওয়াটা খুব কঠিন। আর দেখ, তোর দাদার প্রেসারে তুই আমায় ছেড়ে দিতে পারিস, কিন্তু কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না। আমি আমি তোকে ছেড়ে যাব মানে? লিসেন শ্রুতি, শ্রুতি 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 শ্রুতি, শোনা শোনা শোনা, মজা করছিলাম, প্লেইং ফান। সরি 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 সরি, আচ্ছা সরি। শ্রুতি 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 শ্রুতি, দেখ, আমি যেমন তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই আমায় ছেড়ে থাকতে পারবি না, সত্যি। এই যে তুই আমায় এভাবে জড়িয়ে ধরলি না, এই আদরটা খাবো বলে এতক্ষণ মজা করছিলাম। পাগল একটা। সত্যি, চল চল। Go fast, go! Dada, you go fast, go, go! Rahul, you go fast, drive fast! Go fast, Rahul, তাড়াতাড়ি! দাদা ধরে ফেলবে, go! Fast, Dada, you go fast, go, go! Drive fast, Dada! তুই চাইছিস কেন? This is the first chase of my life, Rahul! See, we are chasing! হোয়াট? Huh? ফার্স্ট চেস? Yes, আমি আমার লাইফে কোনোদিন ভাবতেও পারিনি এরকম একটা চেজ আসবে। থ্যাংক ইউ। ও ম্যাডাম, এটা আমাদের দুজনের লাইফের ফার্স্ট চেস। হ্যাঁ, এইটা তো তাহলে আরো বেশি থ্রিলিং হওয়া দরকার। ইউ গো দাদা, ইউ কাম, আদারওয়াইজ ধরে ফেলবে তো। টুডে ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। আই ক্যান টেল ইউ রাহুল, দাদা কাম ফাস্ট, কাম কাম। শ্রুতি, আই সে স্টপ দ্য কার। চলো রাহুল। দাদা কাম ফাস্ট, দাদা। ওই শ্রুতি, হ্যাঁ? একবার যদি আমরা ধরা পড়ে যাই না, দুজনেই ফিনিশ হয়ে যাবো। হ্যাঁ, শ্রুতি, আই সে স্টপ দ্য কার। ব্লাডি ইডিয়েট, তোকে আজকে যদি হাতের কাছে পাই, তোর একদিন কি আমার একদিন। রাহুল, হ্যাঁ, দাদার গাড়ি কি থেমে গেল নাকি? বাট মনে হয় পেট্রোল নেই। এ শ্রুতি, হ্যাঁ? এ আমাদের গাড়িটা স্লো হয়ে গেল রে। পেট্রোল নেই নাকি? পেট্রোল নেই। রিয়েল বারবিকিউয়ের অথেন্টিক স্বাদ এলো প্রাণ। যেথা সত্য সেথা জয়। কামরূপ কামাখ্যা তন্ত্র মন্ত্র জগতের সকল সাধু গোসাই, গুরু ঠাকুর, বৌদ্ধ বাবু, তান্ত্রিক গুরু, জাদুকর, আধ্যাত্মিক সাধক, জিনপরির সাধক সহ বিশ্বের সকল সাধকের শিক্ষা গুরু, ওস্তাদ, নির্বাচিত সভাপতি, মহাসাধক, মহাগুরু, সম্রাট, জীবন্ত কিংবদন্তি, মহাজ্ঞানী সাধু বাবা মানব সেবায় এখন বাংলাদেশে চাকচিক্য ভরা
করা কথায় সাজানো বিজ্ঞাপনে পা দিবেন না। খোঁজ নিয়ে দেখুন তাদের আদৌ কোনো আস্থানা আছে কিনা। সাধু বাবা 200 বছরের পারিবারিক ঐতিহ্য নিয়ে ছোটবেলা থেকে তন্ত্র মন্ত্রের উপর কাজ করে 100% সফলভাবে যে কোনো সমস্যার সমাধান দিচ্ছেন। সাধু বাবা বলেন, আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না, আমি কোনো মন্ত্রে বিশ্বাসী নই, আমার শক্তি হলো সৃষ্টিকর্তা। আমি জীবনে বিবাহ করি নাই, ঘর সংসার করার সময় পাই নাই। একান্ত নির্জনে বসে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, উনার স্বরূপ দেখার জন্য সারা জীবন আরাধনা করেছি। কখন যে জীবনে 97টি বছর পেরিয়ে গেছে বলতে পারি না। জীবনে শেষ প্রান্তে এসে দেখি পৃথিবীর মানুষ আমাকে মহাশক্তিধর সাধু বাবা বলে। আবার বলে আমি তন্ত্রে মন্ত্রের সম্রাট, মুখে যা বলি তাহাই নাকি হয়ে যায়। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো মানুষ শরণাপন্ন হলে আমি সৃষ্টিকর্তার শরণাপন্ন হই। আমার জীবনে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে কিছুই চাইনি, কারো জন্য চাইলে উনি বিমুখ করেন না। সাধু বাবার তন্ত্র মন্ত্রের গুণে অনেক পুরুষ মহিলা ধন সম্পদের মালিক হয়েছেন। আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন। যোগ মায়া বিদ্যা, মোহিনী বিদ্যা, সামুদ্রিক বিদ্যা এবং জগমন্ত্র, ঋষির কণ্ঠে যজ্ঞের আগুন নেভে বৈদিক মন্ত্রে অগ্নি, ইন্দ্র, মরুত, বৃহস্পতি, ব্রহ্মস্পতি, বক্ষ, বৈভব, পুরনো প্রয়োজনে ত্রিভুজা থেকে অষ্টভুজা, সিংহ বাহনা, মহতির দ্বারা অথবা মা কালী এবং জিনের বাদশার সহযোগিতায় জটিল কঠিন সমস্যার সমাধান দেওয়া হয়। আমি মঞ্জুরানী, আমেরিকায় থাকি। দেবাতক বিরসিল্লায় মনের মতন স্বামী পেয়েছি। যে সকল সমস্যার সমাধান মেলে, পরীক্ষায় ভালো ফল ও প্রেমে সাফল্য পেয়েছে শাহানা খাতুন, ব্যবসায় উন্নতি করেছে শহীদুল ইসলাম, স্বামীকে পরকীয়ার হাত থেকে ফিরে পেয়েছে চামিলি আক্তার, ব্যর্থ প্রেমের সফলতা, ভিসা বা ওয়ার্ক পারমিট সমস্যা থেকে মুক্তি, যৌন সমস্যা, পুরুষত্বহীনতা ইত্যাদি জটিল কঠিন সমস্যায় সাধু বাবার সাথে মোবাইলে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো দেশ থেকে সমাধান নিতে পারেন। রোকে আক্তার সাভার, ঢাকার বিয়ের 8 বছর পর সন্তানের মা হয়েছেন। অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করা, চাকরি, ব্যবসায় উন্নতি ইত্যাদি। জিনকে যেমনি বশ করা যায় সাধনার বলে, তেমনি ভাঙা মনও জোড়া দেওয়া যায় সাধনা শক্তির বলে। সমস্যাকে বড় না ভেবে সমাধানের উপায় তালাশ করুন, সফলতা আসবেই। ময়মনসিংহের সামিরা আলম প্রেমের সাফল্য পেয়ে পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। গোপন রোগ থেকে মুক্তি পেয়েছে আতাহার আলী, সানোয়ার হোসেন, মোজাম্মেল হক। ব্যবসায় সাফল্য পেয়েছে আবুল হোসেন, সামিউল হক, তারেক রায়হান। নিজের পছন্দের লোককে বিয়ে করতে চান? পরকীয়ার প্রেমের আসক্তি থেকে মুক্তি পেতে চান? প্রেম ভালোবাসায় সফলতা চান? যে কোনো লোককে বশ করে আয়ত্তে আনতে চান? বানমারা, কালো জাদু, শনি ও রাহুর ভয়াল গ্রাসে থেকে চিরতরে মুক্তি পেতে চান? রাজিয়া আক্তারের স্বামী পরকীয়া ও নেশা থেকে মুক্ত হওয়ায় তার সংসারে হারানো সুখ ফিরে এসেছে। সুজানা কর্মকার ভালোবাসার মানুষকে বিয়ে করে জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছে। প্রবাসী মেয়েকে বিয়ে করে সুখের সীমা নেই পারভেজ চৌধুরী। যে কোনো মানুষকে বশ করা বা আয়ত্তে আনা, কাঙ্ক্ষিত প্রেমের সফলতা, স্বামী স্ত্রীর মিল মহব্বত ঘটানো, পরকীয়ার পাপাচার থেকে পরিত্রাণ, সঠিক বয়সে ও চাহিদা মোতাবেক বিয়ে, পিতামাতার অবাধ্য সন্তানকে বাধ্যগত করা, মামলা মোকদ্দমা থেকে মুক্তি, হারানো জিনিস ফিরে পাওয়া, সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে অমিল, ছিল বন্ধু হয়েছে শত্রু, বিদেশ যাত্রায় বাধা। আমরা দুজন ভালোবেসে বিয়ে করি। আমাদের দুই পরিবার কেউ মেনে নেয় না। বাবার কাছে এসে বাবার দুয়ার বরকতে আমরা দুজন এখন খুব ভালো আছি। আমি শাবানা ফেরদৌস, দুবাই প্রবাসী। এখানে এসে আমার এক ছেলের সাথে প্রেম হয়, এমনকি দুজনে বিয়ে করি। কিছুদিন পর জানতে পারি আমার স্বামী অন্য একটা মেয়েকে ভালোবাসে। তখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে টিভিতে বিজ্ঞাপনটি দেখতে পাই। রুশিল্লায় আমার স্বামী আমার কাছে ফিরে এসেছেন। স্বামী স্ত্রী অমিল, পরকীয়া প্রেমে আসক্তি, মনের মানুষকে কাছে পাওয়া, শুভ কাজে বাধা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, বিদেশ যাত্রায় বাধা, ব্যবসায় উন্নতি, পাওনা টাকা আদায়, বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, বশ করে আয়ত্তে আনা, চাকুরিতে প্রমোশন, মামলায় জয়লাভ, জাদু টোনা বান থেকে ফেরানো, পরীক্ষায় পাস। যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান 100% গ্যারান্টি ও স্ট্যাম্পে লিখিত চুক্তিতে মাত্র 1 থেকে 7 দিনে আপনার সমাধান দেওয়া হয়। ভিপি ও পার্সেল যোগে তদবির পাঠানো হয়। রাজ ও মোহনী চিকিৎসালয়, রাজবাড়ি, রাঙামাটি। রাহুল, এতক্ষণ মনে হচ্ছিল দাদা আমাদের ধরতে পারবে না, তবে এখন ভয় লাগছে। তুই ভয় পাস না, খালি গাড়ি থেকে নামবি না।
ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ধরা পড়ে যাব। ভেবেছিলাম ডিডিকে আমার বদলে পাঠালে হাতে কিছুটা সময় পেয়ে যাব। আবার নতুন করে প্ল্যান করতে হবে। হ্যাঁ, দরকার নেই। বাবা মা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। সো হোয়াট? দাদা এই পৃথিবীতে একজনকেই ভয় পায়, আর সেটা হলো আমার বাবা। বাবা যদি দাদার দিকে একবার তাকায়, দাদা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এতখানি ভয় পায় বাবাকে। আজ 3 বছর হয়ে গেল বাবা দাদার চেহারা পর্যন্ত দেখেনি। 3 বছর পর বাড়িতে এসছে। বাবার ধারণা দাদা বদলে গেছে, ভালো হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আর আমাদের উচিত বাবার কাছে গিয়ে স্ট্রেট সবকিছু বলে দেওয়া। ট্রাস্ট মি, এটাই একমাত্র সলিউশন। নো। বাট ওয়াই? দেখ শ্রুতি, আজ যদি তোর বাবাকে তোর দাদার ব্যাপারে সব বলে দিই, উনি কোনোদিন তোর দাদাকে ক্ষমা করবেন না। আমাদের মিলের জন্য ওদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাক, এটা আমি চাই না। রাহুল, তাহলে আমরা এখন কি করব? তোকে কিচ্ছু করতে হবে না। ইউ জাস্ট ট্রাস্ট মি। তোর বাবা তোর দাদা তোকে যা বলবে শোন, বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। ওকে। তুই গায়ে থেকে নামবি না। Come on, boys. প্লিজ আমাকে যেতে দাও দাদা। দাদা, দাদা প্লিজ আমাকে যেতে দাও। রাহুল, দাদা, দাদা, রাহুল, রাহুল। Sir, your father and mother is right. ও, তোমরা অস্ট্রেলিয়া গেছিলে? বাহ, আমাদের বাবু কত চেঞ্জ হয়ে গেছে না? কি জানি, আমার তো বিশ্বাস হয় না। শুধুমাত্র রাহুলের দিদির জন্য বাবা আমার সাথে 3 বছর কোনো সম্পর্ক রাখেনি। যদি আজকের ব্যাপারটা বাবা গুণাক্ষরও টের পায়, তাহলে হয়তো আর সারা জীবন আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তুই বা রাহুল এই কটা দিন যদি তাদের সুখের বিন্দু মাত্র ব্যাঘাত ঘটাস, তাহলে কিন্তু আমি রাহুলকে জানে মেরে দেবো। দাদা, তোমার রাহুলকে জানে মারতে হবে না। আমি বাবাকে কিচ্ছু বলবো না। তুমি যা বলবে আমি তাই করব, কারণ রাহুল এটা আমাকে করতে বলেছে। ওই অজয় চলে এসেছে। অজয়, মা, তুই কেমন আছিস বাবা? কেমন আছিস? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? বাবু, বাবু, বাবু তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আজকের পর থেকে আমার আর কোনো দুঃখ নেই।
কোনো কষ্ট নেই। এই বাবু, তুই একে চিনিস? কি রে, কি জিজ্ঞেস করছিস? চিনিস একে? হ্যাঁ, না না আমি চিনি না। ইজ অ্যালাইভ। লেটস টেক হিম টু হসপিটাল ইমিডিয়েটলি। বাবা ছাড়ো না, কোথাকার কে তার নেই ঠিক। একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, আর তাকে হসপিটালে নিয়ে যাব না? কল দ্য অ্যাম্বুলেন্স। বাবা বলছিলাম কি হসপিটাল কাছেই আছে, অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই, সময় নষ্ট হবে। বলছিস বাবু? ক্যারি হিম। বাবা তোমার ক্যারি হিম। যা বলছে। কেয়ারফুল, কেয়ারফুল। হ্যাঁ কেয়ারফুল। আমার একজন মেয়ের রাস্তায় ফেলে রেখে গেছিল আঙ্কেল। কিছুই বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব। কাছাকাছি যে বাড়িটা পেলাম, ঢুকে গেলাম। আমি জানতাম না এটা আপনার বাড়ি। সরি আঙ্কেল। ইনি কে? ও ও হলো আমার ছেলে অজয়। ওই পাঁজাকোলা করে তোমায় হাসপাতালে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি আমায় কল দিয়েছেন, থ্যাংক ইউ আঙ্কেল। ইনি কে? আমার মেয়ে শ্রুতি। ও একদম আপনজনের মতো তোমার শুশ্রূষা করেছে, ডক্টর মিট করেছে, তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছে। আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আমায় খুলে বলো তো ঠিক কি হয়েছিল। না না, তুমি শুধু নামটা বলো, তারপর আমি তাকে দেখে নেব, সে যে দেশেরই হোক না কেন। অন্যায় আমি একদম সহ্য করতে পারি না। পুলিশ দিয়ে তার ঠ্যাং ভাঙিয়ে তাকে আমি জেলে ভরে দেবো। মগের মুলুক নাকি? অজয়দা, হ্যাঁ আপনি ঘামছেন, এসি টেম্পারেচারটা কমিয়ে দিন। ওকে ওকে। আর দূর বাদ দাও, কি হয়েছিল সেটা বলো। শ্রুতির মতনই সুন্দরী আমার একটা দিদি আছে। ও যখন কলেজে পড়তো তখন একটা ছেলে ওকে খুব বিরক্ত করতো। ও অজয়দা, আপনিই বলুন, আপনার বোনকে যদি কেউ এভাবে টর্চার করে আপনি কি করবেন? প্লিজ চুপ করে থাকবেন না অজয়দা, বলুন না। আমার ছেলে তাকে প্রচন্ড মারতো। আমিও ঠিক তাই করেছি, ওকে উদুম কেলিয়েছি। ভেরি এক্সেলেন্ট। দেন ফ্ল্যাশব্যাক ইজ টু লং, নিড সাম এনার্জি। দাদা জুসটা একটু দেবে? রাইট, জুস জুস। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? জুসটা দে না। আমি শুনতে পাচ্ছিস না চেঁচাচ্ছে? দে। থ্যাংক ইউ। দেখছিস না হাতে ব্যথা, খাইয়ে দে। আমি খাই। অজয়দা প্লিজ কোঅপারেট। থ্যাংক ইউ। জুসটা খুব মিষ্টি। শ্রুতি তুমি বানিয়েছো? একদম তোমার মতো হয়েছে জুসটা। ফিলিং বেটার? গুড। এবার বলো তো তারপরে কি হলো? হ্যাঁ আঙ্কেল, তারপর বেশ কয়েক বছর পর আমি একটা মেয়েকে ভালোবেসে ফেললাম। আপনি তো জানেন ইয়াং ছেলেমেয়েরা ভালোবাসলে কত প্রবলেম ফেস করতে হয়। বুঝতে পেরেছি। তার বাবা মা তোমায় সহ্য করতে পারে না, সেই জন্য লোক লাগিয়ে তোমায় মেরেছে। না আঙ্কেল, ওর বাবা মা নয়। তাহলে প্রবলেমটা করছে ওর দাদা। কেন, তার আবার কিসের প্রবলেম? আমি বলেছিলাম না আমার দিদির জন্য একজনকে উদুম কেলিয়েছিল। ওই তো সে এখন রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের প্রেমে বাধা দিচ্ছে। ব্লাডি ইডিয়েট। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, 3 বছর আগে তো তুমি তাকে উত্তম মধ্যম দিয়েছিলে, আবার মারছো না কেন? কি করে মারবো বলুন? ফ্যামিলি মেম্বার না? ফ্যামিলি মেম্বার কি করে? দেখুন, আজ যদি আমি ওর বোনকে বিয়ে করি তাহলে তো আমার শালা হবে না? তাহলে শালাকে কি করে কেলাই বলুন তো? আর তাছাড়া আর কিছুদিনের মধ্যেই তো আমরা একসাথে থাকবো, তাই না অজয়দা? হ্যাঁ 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 হ্যাঁ, ইউ আর রাইট। আই লাইক ইউ মাই বয়। বাবু, পারলে ওর কাছ থেকে কিছু শেখ। এই ছিছি ছিছি, ওরা আমার কাছ থেকে কি শিখবে? হ্যাঁ, আমি নিজেই ওদের দুজনের থেকে অনেক কিছু শিখেছি। ওরা ওপরওয়ালার মতো আমার প্রাণ বাঁচিয়েছে।
I love you, Ajayda. I love you, Shruti Devi. Uncle, I love you too. He is very sweet. আরে বাবু, আমার মধ্যে পুরনো অজয়কে আবার ডেকে এনেছে ও। I have changed. Please let me be like this. কিন্তু দাদা, তুমি তো বলেছিলে তুমি আমার সমস্ত উইশ ফুলফিল করবে। বলেছিলাম আমি পৃথিবীর যে কোনো ছেলেকে একসেপ্ট করতে পারি, বাট নট হিম। এই রাহুল তোকে বলেছিল আমি যা বলবো তাই করতে? বলেছি তো? বলেছে না? বলেছে তো? Then go back to India with মা বাবা. Go back! ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি চলে যাব। তবে রাহুল বলেছে তার জন্য নয়, তুমি আমায় যেতে, আমি তোমাকে ততটাই ভালোবাসি। কিরে, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ইনকোয়ারি থেকে ঘুরে আসছি। যা তাড়াতাড়ি কর। হ্যালো, থ্যাংক ইউ শালা বাবু। থ্যাংক ইউ। ওয়াই? এই যে আপনি শ্রুতিকে তার বাবা মায়ের সাথে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছেন, তাই? সো হোয়াট? টার্ন রাইট অ্যান্ড সি। হিয়ার হিয়ার। আমিও ইন্ডিয়া যাচ্ছি, এই যে টিকিট। আসলে কি জানেন তো, এখানে না আমার আর শ্রুতির মাঝখানে সব থেকে বড় কাটা হলো আপনি। ইন্ডিয়াতে আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। যেই আপনার বাবা অফিসে বেরিয়ে যাবে না, আমি আর শ্রুতি রোম্যান্স করব। এই অজয়, I'm almost on the way. আসি, তুমি রাখো, আমি আসি। আরে আমরা যাবোটাও না? হ্যাঁ হ্যাঁ, ফ্লাইট টাইমে আছে তো? হ্যাঁ বাবা, সব ক্যান্সেল করে দাও। মানে মানে মধুর ফোন এসেছিল। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি রে? মধু প্রেগনেন্ট। কংগ্রাচুলেশনস মাই বয়, কংগ্রাচুলেশনস। এই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। দাদা, আই এম সো হ্যাপি ফর ইউ। কি রে বাবু, তাড়াতাড়ি চলো 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 চলো। তাড়াতাড়ি চলো না। আরে যাচ্ছি। তোমাকে দেখার জন্য আমার মনটা হাতপাক করছে। তাড়াতাড়ি চলো। হ্যালো 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 হ্যালো। আরে হোয়াট আ সারপ্রাইজ! আপনারা সবাই দল বেঁধে যাচ্ছেন কোথায়? আরে যাচ্ছিলাম তো ইন্ডিয়া, তারপরে এই দেখো যাওয়া হচ্ছে না, ক্যান্সেল। ক্যান্সেল কেন? হ্যাঁ বল বাবা। লজ্জা কিসের বল? আরে অজয় ইজ গোইং টু বিকাম আ ফাদার। গ্রেট নিউজ, কংগ্রেস অজয়দা, কংগ্রেস। অজয়দা, আমি চাই আপনার সন্তান না একদম আপনার মতো। আঙ্কেল, কংগ্রেস। থ্যাংক ইউ। আন্টি, কংগ্রেস আন্টি। শ্রুতি, কংগ্রেস শ্রুতি। হয়েছে 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 হয়েছে, এইদিকে এসো। বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। রাহুল, তোমার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে না, তুমি কোথায় যাচ্ছিলে? যাও। ফ্লাইট? কার ফ্লাইট? কিসের ফ্লাইট? কেন, তুমি কোথায় যাচ্ছিলে না? না তো, আমি তো এখানে ফ্রেন্ডকে সি অফ করতে এসেছিলাম। তাহলে হাতে ওটা কি? টিকিট। রাস্তা থেকে কুড়িয়েছিলাম ঠিকানা লিখবো বলে। বাবা, তোমরা দাঁড়িয়ে এখানে একটু গল্প করো, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। কি রে চল, ওরা তো সেই কখন থেকে ওয়েট করছে। বাবা, অ্যাকচুয়ালি গাড়িটা স্টার্ট নিচ্ছে। আরে চাপ নিচ্ছেন কেন আঙ্কেল? আমার গাড়ি আছে তো, আমার গাড়িতে দরকার নেই। গুড বাই, চলো। সরি অজয়দা, ছাড়ো না। শাট আপ, ওকে? তাড়াতাড়ি করতো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি দেখছি।
দেখলে বলেছিলাম না, রিস্ক আছে। আঙ্কেল বোঝান না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ডু ইট ফাস্ট। এগুলো কি? বাবা, পেট্রোলে কেমন কেমন গন্ধ। আজকাল পেট্রোল অনেক কিছু মেশানো হচ্ছে। ছাড় দাও, অনেক হয়েছে। চলো অজয় দা, অজয় দা প্লিজ চলো চলো চলো। আঙ্কেল চলো চলো। রাহুল, তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? ভালো আঙ্কেল। গার্লফ্রেন্ড? হ্যাঁ, তোমায় বলা হয়নি, রাহুল একটা মেয়েকে ভালোবাসে। ওর দাদা সেদিন ওকে খুব মেরেছে, ওই যে বাড়িতে এসে দুম করে পড়লো। তাই রাহুল? হ্যাঁ আন্টি, হেভি মেরেছে। একদিন মেয়েটাকে নিয়ে এসো না আমাদের বাড়িতে, পরিচয় হবে। ডেফিনেটলি আন্টি। মেয়েটাকে দেখতে কেমন? একদম সোনার পুতুলের মতো আঙ্কেল। কিন্তু কি জানেন তো, ওই দাদার বোনের মধ্যে না একদম মিল নেই। ওই বাংলায় একটা কথা আছে না, অকাল কুষ্মাণ্ড, ও দাদাটা একদম ওরকম। ওসব মায়ের উচিত ছিল ছেলেকে পিটিয়ে সোজা করা, আর পড়তো যদি আমার পাল্লায়। মা, মা থাক না, পরে ঝামেলা জড়ানোর কি দরকার? কি দরকার মানে? বোনকে ভালোবাসে বলে মারবে? আমি ওকে পেলে না মেরে হাত ভেঙে দিতাম। মা এবার থামো। শুধু হাত না, দুটো পাও ভেঙে দিতাম। মা, মা থামো এবার। না না না, তুমি কেন ওকে শাস্তি দিতে যাও? হ্যাঁ বাবা, বোঝাও তো। ওদের তো দোষ নয়, দোষ তো ওদের বাবা মায় আদর দিয়ে বাঁদর করেছে। এসব বাবা মাকে উচিত ন্যাড়া করে উল্টো গাধার পিঠে চাপিয়ে দেওয়া। আচ্ছা রাহুল, মেয়েটার বাবা মা তোমাকে পছন্দ করে? তাদের মন জয় করবো বলেই তো এত লড়ে যাচ্ছি আন্টি। দাঁড়াও 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 দাঁড়াও, নাম না নাম না নাম না, দাদি নাম। নামছি তো। আরে কি দাদা, রিয়েল বারবিকিউ এর আপনি কি পেতে চান এমন সৌন্দর্য যার দ্বারা সবাই আপনার প্রতি আকর্ষিত হবে? আপনার কি এটা স্বপ্ন যে আপনার ফেভারিট হিরোর মতো আপনার একটি বয়ফ্রেন্ড হোক? আপনি কি চান না যে সারা জীবন ধরে আপনার হাজবেন্ড শুধু আপনারই থাকুক? বন্ধু, প্রশ্ন তো এমন অনেক আছে। যখন আমি কাউকে কিছু বলতে চাই তখন কেউ আমাকে লক্ষ্যই করে না, আমার কোনো দামই নেই, পুরুষদের কাছ থেকেও কোনো অ্যাটেনশন পাই না, তো কনফিডেন্স অনেক কম মনে হয়। তো খোলামেলা ভাবে বলি, আমিও সুন্দর এবং আকর্ষিত হতে চাই। ফর্সা সুন্দর শরীর পাওয়ার স্বপ্ন এখন সত্যি হতে পারে ফেয়ার লুকের সাথে। গোলাপের পাপড়ির মতো কোমল নমনীয় বাচ্চাবে এবং গোলাপের মতো সৌন্দর্য পাওয়ার স্বপ্ন কি না দেখে? আপনিও নিশ্চয়ই দেখেছেন। গুড নিউজ, এখন আপনার স্বপ্ন সত্য হবে, কেননা আমরা আপনার জন্য এনেছি এমন একটি বিউটি প্রোডাক্ট যা সৌন্দর্যের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। বিশ্বাস করুন, কিছু স্বপ্ন সত্য হয়, কিন্তু সেটাই সত্য হয় যেটা পাওয়ার জন্য আমরা সঠিক চেষ্টা করি, একটা সঠিক নতুন প্রচেষ্টা। আপনি কি পেতে চান একটি বিউটিফুল ফেয়ার লুকিং ফেস? বাড়াতে চান সবার কাছে নিজের অ্যাট্রাকশন? হয়ে উঠতে চান সবার কাছে অ্যাট্রাকটিভ? আমাদের ইউনিক আয়ুর্বেদিক ফর্মুলা ফেয়ার লুক, এর ব্যবহারে আপনি পাবেন ইমপ্রুভিং লুকের নতুন সফলতা, একটি সুন্দর ফর্সা চেহারা যা বদলে দেবে আপনার জীবনকে। ফেয়ার লুক বদলে গেছে, লাইফ বদলে গেছে। শুধু চেহারায় নয়, আপনার হাত, পা, ঘাড়, এমনকি সারা শরীর ফর্সা হয়ে যাবে ফেয়ার লুকের ব্যবহারে। প্রথমে আমি আমার শ্যামলা বর্ণের কারণে দুশ্চিন্তায় ছিলাম। আমার শ্যামলা বর্ণের কারণে তখন আমি জিএসবি এয়ারলাইন্স এর ইন্টারভিউর জন্য গিয়েছিলাম, সেখানে আমাকে রিজেক্ট করা হয়েছিল। ফেয়ার লুকের ব্যবহারে আমার শ্যামলা বর্ণ ফর্সা হতে থাকে, আমার চেহারায় গ্লো ফেরত এসেছে। এখন আমি একটি ইন্টারন্যাশনাল এর এয়ার হোস্টেস, আর আমার স্যালারি 1 লক্ষ টাকা। থ্যাঙ্কস টু ফেয়ার লুক আমার ফর্সা পার্সোনালিটি মিলেছে এবং আমার ড্রিম লাইফ যাপনের সুযোগ হয়েছে। ফেয়ার লুক দিয়ে আপনি কয়েক সপ্তাহের মধ্যে ফর্সা হয়ে আপনি জীবনযাপন করতে পারেন আপনার স্বপ্নের পৃথিবী। এর জন্য আপনার খুবই উপকারী ফেয়ার লুক।
ফেয়ার লুক ব্যবহারের পূর্বে আমার লুক অনেক ডার্ক ছিল, কিন্তু এটা ব্যবহারের পরে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ফেস এত ক্লিয়ার হয়ে গেছে, কত ফর্সা হয়ে গেছে। ফেয়ার লুক আমাকে ফর্সা রং এবং সাকসেসফুল পার্সোনালিটি দিয়েছে। দাগ, ফর্সা, খারাপ রূপ যে কোনো মানুষের জীবনকে বিষাদময় করতে পারে। আপনি যদি আপনার জীবনকে বিষাদময় করতে না চান, তাহলে যেন দেরি না করে আপনার টিভিতে দেখানো নম্বরে ফোন করে ফেয়ার লুক এখনই অর্ডার করুন। ফেয়ার লুকের বেস্ট ইনগ্রিডিয়েন্টস স্কিনকে নরম এবং সফট করে, সাথে স্কিনের ইলাস্টিসিটি মেইনটেইন করে। আজ লক্ষ মানুষের ফেয়ার লুকের আয়ুর্বেদিক ফর্মুলার ওপর পুরো ভরসা আছে এবং সৌন্দর্যের জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হওয়ায় এই প্রোডাক্টটিকে নিজের বিউটি রিজনের একটি অটুট অংশ বানিয়েছে। এটা আপনি বুঝতে পারবেন যে জীবন বদলানোর জন্য একটি সুন্দর চেহারা কতটা পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন এর জন্য সুন্দর চেহারা এবং ফর্সা রং অনেক ভূমিকা রাখে। এটা একটি সাধারণ মানুষ বুঝতে পারে যে লোক ফর্সা রঙের জন্য বেশি আকর্ষিত হয়, যেখানে লোক শ্যামলা রঙের মানুষের প্রতি বেশি আকর্ষিত হয় না। আরে দাঁড়াও, তুমি কেন ভেতরে যাচ্ছ? এক্সকিউজ মি, আমাদের মিস্টার ওবেরয়ের সঙ্গে 10টা বাজে সাক্ষাৎ আছে। তো আপনি যান না, আরাম করে সোফায় বসে পড়ুন। আমি এই ড্রাইভারকে আটকাচ্ছি। না না ভাইজান, আমি উনার সেক্রেটারি এবং উনি আমার বস মিস্টার রামপাল। চলেন স্যার। দেখতে তো চাপরাশির মতো লাগে। কোটি টাকা লোক হওয়া সত্ত্বেও আমার শ্যামলা রঙের জন্য আমার ইনসিকিউরিটি কমপ্লেক্সের দুঃখ সবসময় ছিল। ফেয়ার লুকের ব্যবহারে আমার শ্যামলা রং ধীরে ধীরে বদলাতে শুরু করে এবং আমার স্কিনের দাগগুলো ক্লিয়ার হতে থাকে। এখন ফেয়ার লুক আমার লুককে এত চেঞ্জ করে দিয়েছে যে মানুষের পজিটিভ অ্যাটিটিউড থেকে আমার ফেয়ার পার্সোনালিটি রিয়েলি এনজয় করছি। लाइफ है जीनी एक बार फेयर लुक हासिल कर लो यार। গোলাপি ফর্সা রং পেতে হলে এখন সাহায্য করে ফেয়ার এবং ইউনিক আয়ুর্বেদিক ফর্মুলা ফর বিউটি অ্যান্ড ফেয়ারনেস। তো আজ এবং এখন থেকে একটি সত্য শুরু করুন, একটি সুন্দর জীবনের শুরু ফেয়ার লুককে। মধু, হ্যাঁ মা বাবা চলে গেছে? না না, ওরা বাইরে আছে। মানে তুমি শোনো না, এদিকে বলছি, আমি ওদের একটা মিথ্যে কথা বলেছি। কি বলেছি বলো? বলেছি তুমি প্রেগনেন্ট। মধু মধু, আমি জানি ব্যাপারটাতে তুমি হার্ট হয়েছো। প্লিজ প্লিজ ফর গড সেক তুমি কাউকে বলো না এটা মিথ্যে। তুমি জানো তুমি কি বলছো? আমরা পুরো 2 বছর একটা বাচ্চার জন্য ওয়েট করে আছি, আর তুমি এটাকে নিয়ে মজা করে ফেললে। প্লিজ যেভাবে হোক তুমি ম্যানেজ করো। কিন্তু আমি কিভাবে ওনাদেরকে মিথ্যে বলবো অজয়? কি বলবো? Oh man, I'm so happy for you. Congratulations. বৌমা, আমরা আজ অনেক খুশি। মা, তুমি আমাদের এত বড় একটা খবর দিয়েছো। জীবনে এত খুশি আমি এর আগে কখনো হইনি। তুমি কোনো চিন্তা করো না, তুমি রেস্ট নাও। তোমার শাশুড়ি মা আর তোমার ননদ সবকিছু সামলে দেবে। মনে রাখবে তোমার উপর এখন দুজন মানুষের দায়িত্ব। এখন ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে। রাহুল, হ্যাঁ দিদি বল। কোথায়? আর বলিস না, বাড়ি ফিরছিলাম, গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি খারাপ হয়ে গেছে কেন? সরি দিদি, অ্যাকচুয়ালি তোর জন্যই গিফট নিয়ে আসছিলাম, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। প্লিজ রাগ করিস না। ওকে, ডোন্ট ওয়ারি রাহুল, কোনো চিন্তা করছি না। তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ। আমি বাড়ি থেকে কাটার জন্য অস্থির হয়ে গেছি। তাড়াতাড়ি চলে আয়। ইচ্ছা, ইলেকট্রিসিটির আবার কি হলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও রাহুল, এতক্ষণ আমাকে মিথ্যে বলা হচ্ছিল না? তাই তো ভাবি, আমার বার্থডে, আমার ভাই আর লেট। Happy birthday to you.
অজয় হ্যাপি বার্থডে ডিয়ার অর্পিতা হ্যাপি বার্থডে টু ইউ তুমি এখানে ইয়েস আজ তোমার বার্থডে সেলিব্রেট তো করতেই হয় এসো অর্পিতা না এসো না এসো 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 না আরে ছাড়ো কোথায় আছো এদিকে এসো এদিকে এসো কেক কাটো না ছাড়ো অর্পিতা না ধরো অর্পিতা না অজয় আমি কাটবো না ধরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ছাড়ো হা করো হা করো এই হা করো ও খাও তুমি আমায় ভুলোনি অর্পিতা কিন্তু আমি তোমায় ভুলে গেছিলাম তখন তোমায় আমি ভালোবাসতাম এখন তোমার ভাই আমার বোনকে ভালোবাসে হ্যাঁ হিসেব বরাবর তখন তোমার ভাই আমাকে মেরে পণ করেছিল তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমিও তোমার ভাইকে মেরে ওয়ার্ন করেছি আমার বোনকে ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু না এইখানে হিসেবটা মেলেনি তোমার ভাই আমার বোনকে চেস করে চলেছে ইন দ্য নেম অফ লাভ তাই আমার উচিত তোমাকে চেস করা ইন দ্য নেম অফ লাভ এন্ড ইউ নো না how my love would be অর্পিতা বোঝাও তোমার ভাইকে বোঝাও ওর ডিসিশনের উপরই ডিপেন্ড করবে তোমার আর আমার নেক্সট মিটিং ইয়েস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু জুলি কি বলছো কি তুমি ওর দাদা কাল রাত্রে তোমার দিদির ঘরে ঢুকে থ্রেট করেছে এ তো সহ্য করা যায় না আমায় একটু বলবে কি রাহুল হয়েছে? যা বলছে আমি বিশ্বাস করতে পারছি না জাস্ট টেল হিম আমি আমার প্রেমিকাকে ছেড়ে দিচ্ছি আমার দিদির জন্য কাল ও দাদা আমার দিদিকে থ্রেট করেছিল যাতে আমি ওর বোনকে ছেড়ে দিই আঙ্কেল মাই ফ্যামিলি ইজ মোর ইম্পর্টেন্ট টু মি ওই ছেলেটা থ্রেটের জন্য তুমি ভয় পেয়ে যাবে কেন আমরা কি তোমার সাথে নেই তুমি ওই মেয়েটাকেই বিয়ে করবে ওকে দ্যাটস নট রাইট বাবা কেন বাবার রাহুলের দিকটা একটু ভেবে দেখো আজ ও দিদিকে থ্রেট করেছে কালো দিদির গায়েও হাত দিতে পারে এমনকি মেরেও ফেলতে পারে সো কি দরকার এরকম একটা বাজে লোকের সাথে হুক আপ করার ওই ছেলেটা থ্রেট করেছে বলে রাহুল নিজের প্রেমের গলা টিপে মারবে না রাহুল খুব ভালো ছেলে ওর কাছে প্রেমের থেকে ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট আর কি করে রাহুলের মতো এরকম একটা ভালো ছেলে ওরকম একটা গুন্ডা ফ্যামিলিতে রিলেশন করে সুখে থাকবে বলো তার চেয়ে বেটার মেয়ে খুঁজে পাবে দরকার বলে আমরা খুঁজে দেবো আমাদের তো রাহুলকে খুব পছন্দ হয়েছে কি বলো আঙ্কেল আপনি আমার বাবার মতো আপনাকে দেখলেই না একদম আমার বাবার কথা মনে পড়ে যায় তাই তো যখনই কোনো প্রবলেমে পড়ি আপনার কাছে চলে আসি শেয়ার করতে আসলে কি জানেন তো মনটা একটু হালকা হয়ে যায় এনিওয়ে আই এম সরি ইফ আই ডিস্টার্বড ইউ সরি আঙ্কেল সরি
কত বড় সাহস সালার, আমার বাবাকে ইউজ করে আমার সাথে গেম খেলে। আমাকে তো চেনে না, আমি ওর দিদিকে ইউজ করে গেম খেলে দিয়েছি। আই হিট হিজ উইকেস্ট পয়েন্ট। নীল, give me one more large. Oh, sure. বাবু, হ্যাঁ বাবা এসো। গুড ইভিনিং আঙ্কেল। গুড ইভিনিং, গুড ইভিনিং। কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে নাকি? আজ তোমায় বেশ হাসি খুশি দেখাচ্ছে। তুই যেভাবে কনভিন্স করলি রাহুলকে, আমি সত্যি সত্যি ইমপ্রেসড। ইটস নট বাই গ্রেটনেস বাবা, আমি শুধু ওকে ফ্যাক্টটা জানিয়েছি যে ওই মেয়েটার দাদার মতো দাদা আমি অনেক দেখেছি। দ্যাটস ওয়াই আই টোল্ড হিম যে বি কেয়ারফুল, দ্যাটস অল। আরে ধ্যাত্তেরি, আমি তোর ওই ডিসিশনটার কথা বলছি না, তুই আমার যে হিন্টটা দিলি আমি তার কথা বলছি। হিন্ট? কি হিন্ট? তুই আর কি বলেছিস ভেবে দেখ। বলেছি, ও হ্যাঁ বলেছি যে তুমি খুব ভালো ছেলে, তুমি এর থেকে ভালো মেয়ে পেতে পারো। তারপর 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 ও হ্যাঁ, তারপর বলেছি যে দরকার পড়লে আমরা তোমার জন্য ভালো মেয়ে খুঁজে দেবো। তখন আমি বুঝতে পেরেছি তুই কথাটা কেন বলছিস। কি বুঝতে পেরেছেন আঙ্কেল? কথাটাও বলেছি শ্রুতির জন্য। আরে আজ সকালে যখন বাবু বলল রাহুল খুব ভালো ছেলে, তখনই আমার ক্লিক করেছে যে রাহুল আর শ্রুতি তো খুব ভালো ম্যাচ হতে পারে। আমরা রাহুলের মার কাছে শ্রুতির জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যেতেই পারি। বাবা বাবা, আমি সে কথা বলতে চাইনি, তুমি ভুল। মা একবার এদিকে আয় তো। আসছি বাবা। হ্যাঁ বাবা। শোন, আমার দুটো খুব বড় বড় চিন্তা ছিল বুঝলি। এক নম্বর হলো তোর দাদা ঠিক পথে চলছে কিনা, দু নম্বর হচ্ছে তোর হাত একটা উপযুক্ত ছেলের হাতে দিয়ে যেতে পারছে কিনা। রাহুলকে আমার খুব পছন্দ, তোর কেমন লাগে? বাবা বাবা, ওর এখন বিয়ের কথা ভাবছো কেন? ওর সামনে পরীক্ষা। দাদা যা বলছে তাই আমার মত। হ্যাঁ হ্যাঁ, তার মানে এখন 2-3 বছর বিয়ের কোনো কথাই নাই। আরে সেটা তো পরের ব্যাপার, আগে তুই বল যে তুই বিয়ে করতে চাস কিনা রাহুলকে। দাদা কি সত্যি এটা বলেছে? হ্যাঁ, ওই তো আমার আইডিয়াটা দিল। ও তোকে জিজ্ঞেস করতে বললো যে তুই রাহুলকে বিয়ে করতে চাস কিনা, সেটা তোর কাছ থেকে জানতে বললো। বাবা, আমার মনে হয় দাদা রাহুলকে পছন্দ করে না। এই কি রে, তুই বল তুই রাহুলকে পছন্দ করিস? হ্যাঁ হ্যাঁ, খুব খুব। তাহলে সেটা তোর বোনকে বল। হ্যাঁ বলছি। বলবি তো? হ্যাঁ বলছি। শ্রুতি, তুই একটা হ্যাঁ হ্যাঁ শ্রুতি, তুই রাহুলকে বিয়ে করতে পারিস। তোর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, তোর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, বেনারসি পড়ে চলে আয়। তোর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, বেনারসি পড়ে চলে আয়। সনাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। সনাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। অল্প ঘোড়া চেপে চাকজমক বিয়ের দেখে অলি গলি চর্চা করবে আমার এবং তোর। আমি তোর দুলহে রাজা, বাজাবি তোরা বাজা, ফাটবে বাজি নাচা নাচি সারা রাত ভোর। তোর মাথায় দিয়ে তোর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, পালকি চোরে আয় রে চলে আয়। সানাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। সানাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। Son-in-law
আমার মতো পাবে না শ্বশুর মশাই, ব্রাদার ইন ল আমার মতো পাবে না তোর ভাই। রাখবো তোকে সুখে আগলে আমারে বুকে, আমার মতো বর পেলে বলার কি তোদের চাই। তোপুর মাথায় দিয়ে, তোপুর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, শ্বশুর বাড়ি আরে চলে আয়, সানাই মনে বাজিল বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে, সানাই মনে বাজিল বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। যেথা সত্য সেথা জয়, কামরূপ কামাখ্যা তন্ত্র মন্ত্র জগতের সকল সাধু গোসাই, গুরু ঠাকুর, বৌদ্ধ বাবু, তান্ত্রিক গুরু, জাদুকর, আধ্যাত্মিক সাধক, জিনপরির সাধক সহ বিশ্বের সকল সাধকের শিক্ষা গুরু, ওস্তাদ, নির্বাচিত সভাপতি, মহাসাধক, মহাগুরু, সম্রাট, জীবন্ত কিংবদন্তি, মহাজ্ঞানী সাধু বাবা মানব সেবায় এখন বাংলাদেশে। চাকচিক্য ভরা কথায় সাজানো বিজ্ঞাপনে পা দিবেন না। খোঁজ নিয়ে দেখুন তাদের আদৌ কোনো আস্থানা আছে কিনা। সাধু বাবা 200 বছরের পারিবারিক ঐতিহ্য নিয়ে ছোটবেলা থেকে তন্ত্র মন্ত্রের উপর কাজ করে 100% সফলভাবে যে কোনো সমস্যার সমাধান দিচ্ছেন। সাধু বাবা বলেন, আমি কোনো তন্ত্র মন্ত্র জানি না, আমি কোনো মন্ত্রে বিশ্বাসী নই, আমার শক্তি হলো সৃষ্টিকর্তা। আমি জীবনে বিবাহ করি নাই, ঘর সংসার করার সময় পাই নাই, একান্ত নির্জনে বসে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, উনার স্বরূপ দেখার জন্য সারা জীবন আরাধনা করেছি। কখন যে জীবনে 97টি বছর পেরিয়ে গেছে বলতে পারি না। জীবনে শেষ প্রান্তে এসে দেখি পৃথিবীর মানুষ আমাকে মহাশক্তিধর সাধু বাবা বলে। আবার বলে আমি তন্ত্রে মন্ত্রের সম্রাট, মুখে যা বলি তাহাই নাকি হয়ে যায়। আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো মানুষ শরণাপন্ন হলে আমি সৃষ্টিকর্তার শরণাপন্ন হই। আমার জীবনে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে কিছুই চাইনি, কারো জন্য চাইলে উনি বিমুখ করেন না। সাধু বাবার তন্ত্র মন্ত্রের গুণে অনেক পুরুষ মহিলা ধন সম্পদের মালিক হয়েছেন। আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন। যোগ মায়া বিদ্যা, মোহিনী বিদ্যা, সামুদ্রিক বিদ্যা এবং জগমন্ত্র, ঋষির কণ্ঠে যজ্ঞের আগুন নেভে বৈদিক মন্ত্রে অগ্নি, ইন্দ্র, মরুত, বৃহস্পতি, ব্রহ্মস্পতি, বক্ষ, বৈভব, পুরনো প্রয়োজনে ত্রিভুজা থেকে অষ্টভুজা, সিংহ বাহনা, মহতির দ্বারা অথবা মা কালী এবং জিনের বাদশার সহযোগিতায় জটিল কঠিন সমস্যার সমাধান দেওয়া হয়। আমি মঞ্জুরানী, আমেরিকায় থাকি। জবাতক বিরসিল্লায় মনের মতন স্বামী পেয়েছি। যে সকল সমস্যার সমাধান মেলে, পরীক্ষায় ভালো ফল ও প্রেমে সাফল্য পেয়েছে শাহানা খাতুন, ব্যবসায় উন্নতি করেছে শহীদুল ইসলাম, স্বামীকে পরকীয়ার হাত থেকে ফিরে পেয়েছে চামিলি আক্তার, ব্যর্থ প্রেমের সফলতা, ভিসা বা ওয়ার্ক পারমিট সমস্যা থেকে মুক্তি, যৌন সমস্যা, পুরুষত্বহীনতা ইত্যাদি জটিল কঠিন সমস্যায় সাধু বাবার সাথে মোবাইলে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো দেশ থেকে সমাধান নিতে পারেন। রোকে আক্তার সাভার, ঢাকার বিয়ের 8 বছর পর সন্তানের মা হয়েছেন। অবাধ্য ছেলে মেয়েকে বাধ্য করা, চাকরি, ব্যবসায় উন্নতি ইত্যাদি। জিনকে যেমনি বশ করা যায় সাধনার বলে, তেমনি ভাঙা মনও জোড়া দেওয়া যায় সাধনা শক্তির বলে। সমস্যাকে বড় না ভেবে সমাধানের উপায় তালাশ করুন, সফলতা আসবেই। ময়মনসিংহের সামিরা আলম প্রেমের সাফল্য পেয়ে পারিবারিক সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। গোপন রোগ থেকে মুক্তি পেয়েছে আতাহার আলী, সানোয়ার হোসেন, মোজাম্মেল হক। ব্যবসায় সাফল্য পেয়েছে আবুল হোসেন, সামিউল হক, তারেক রায়হান। নিজের পছন্দের লোককে বিয়ে করতে চান? পরকীয়ার প্রেমের আসক্তি থেকে মুক্তি পেতে চান? প্রেম ভালোবাসায় সফলতা চান? যে কোনো লোককে বশ করে আয়ত্তে আনতে চান? বানমারা কালো জাদু, শনি ও রাহুর ভয়াল গ্রাসে থেকে চিরতরে মুক্তি পেতে চান? রাজিয়া আক্তারের স্বামী পরকীয়া ও নেশা থেকে মুক্ত হওয়ায় তার সংসারে হারানো সুখ ফিরে এসেছে। সুজানা কর্মকার ভালোবাসার মানুষকে বিয়ে করে জীবনের প্রকৃত সুখ খুঁজে পেয়েছে। প্রবাসী মেয়েকে বিয়ে করে সুখের সীমা নেই পারভেজ চৌধুরী। যে কোনো মানুষকে বশ করা বা আয়ত্তে আনা, কাঙ্ক্ষিত প্রেমের সফলতা, স্বামী স্ত্রীর মিল মহব্বত ঘটানো, পরকীয়ার পাপাচার থেকে পরিত্রাণ, সঠিক বয়সে ও চাহিদা মোতাবেক বিয়ে, পিতামাতার অবাধ্য সন্তানকে বাধ্যগত করা, মামলা মোকদ্দমা থেকে মুক্তি, হারানো জিনিস ফিরে পাওয়া, সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে অমিল, ছিল বন্ধু হয়েছে শত্রু, বিদেশ যাত্রায় বাধা। আমরা দুজন ভালোবেসে বিয়ে করি,
আমাদের দুই পরিবার কেউ মেনে নেয় না। বাবার কাছে এসে বাবার দুয়ার বরকতে আমরা দুজন এখন খুব ভালো আছি। আমি শাবানা ফেরদৌস, দুবাই প্রবাসী। এখানে এসে আমার এক ছেলের সাথে প্রেম হয়, এমনকি দুজনে বিয়ে করি। কিছুদিন পর জানতে পারি আমার স্বামী অন্য একটা মেয়েকে ভালোবাসে। তখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে টিভিতে বিজ্ঞাপনটি দেখতে পাই। রুশিল্লায় আমার স্বামী আমার কাছে ফিরে এসেছেন। স্বামী স্ত্রী অমিল, পরকীয়া প্রেমে আসক্তি, মনের মানুষকে কাছে পাওয়া, শুভ কাজে বাধা, প্রেম ভালোবাসায় ব্যর্থতা, বিদেশ যাত্রায় বাধা, ব্যবসায় উন্নতি, পাওনা টাকা আদায়, বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, বশ করে আয়ত্তে আনা, চাকুরিতে প্রমোশন, মামলায় জয়লাভ, জাদু টোনা বান থেকে ফেরানো, পরীক্ষায় পাস, যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান 100% গ্যারান্টি ও স্ট্যাম্পে লিখিত চুক্তিতে মাত্র 1 থেকে 7 দিনে আপনার সমাধান দেওয়া হয়। ভিপি ও পার্সেল যোগে তদবির পাঠানো হয়। রাজমোহনী চিকিৎসালয়, রাজবাড়ি, রাঙামাটি। তোর বাবাও এখন ওর দিকে ঘুরে গেছে, তুই ভেবে কি করবি? এটা শ্রুতির উপর ছাড়। লিসেন, ও শুধু বেঁচে আছে শ্রুতি ওকে ভালোবাসে বলে। ওর দিদিকে আমি থ্রেট করলাম, বাট হি ডিডন্ট গিভ আপ। আমি রাহুলকে মারলাম, বাট হি ডিডন্ট গিভ আপ। এখন আমার কাছে শুধু একটাই অপশন বেঁচে আছে, ওই শালাকে আমি শেষ করে দেব। What are you saying, Ojay? Yes! Yes! I will kill Rahul. Think, Ojay. Just think. ওকে মেরে দিয়ে জেলে গিয়ে তুই কি অ্যাচিভ করবি? তার থেকে ভাব তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওর মরাটা নাকি তোর মারাটা? কি করে? Yes. Bosco. Oh, you. Ajay. Come in. Let's go. Jack has sent you. Come here. Sit down. He's handsome. Kill him. How much? 10 grand. Take a full payment. Count it. What happened? What happened? Hey, he's full. Hey. What happened to him? Hey. What's up? What's wrong with him? Are you okay? Mac, be careful, brother. Careful. How did he fall down? You don't know? You don't know? What the hell are you doing? There are so many of you over here and you cannot look after my brother? Did you get him? How many more days? How long will it take to look for him? Every bit of information about him. If you don't come with him, I will kill you. What happened? What happened? Call an ambulance. Call an ambulance! You know him? Is it he? Did he beat you up? I don't want your money. Is it not payment enough? I'm gonna kill him for my own self, not for you. Go away. Don't say you will do it for free. You're doubting my intention. You don't believe me? Come. Look at my brother. He went to Wales and he came back like this. He just wanted a bit of fun with his girl in Alston Station. Boys will be boys. Nothing else. He showed my brother no mercy. I've been looking for him for a long time. And I found him because of you. When did it happen? About a week ago. Your job will be done. Go. What? I finally got him. Go!
বয়েস তখন ট্রেন মিস করেছি। তুমি কোনো টেনশন করো না, আমার সাথে আমার এক বন্ধু আছে। ফেরার সময় অ্যালটন স্টেশনে নেমেছিলাম, তখন ট্রেন মিস করেছি। এই শ্রুতি, হ্যাঁ দাদা। অ্যালটন স্টেশনের পাশে রাত্রে তোর সাথে কি হয়েছিল? হয়েছিল বলতে সত্যি করে বল, তোর সাথে কি হয়েছিল? আসলে দাদা, অ্যাকচুয়ালি I was alone that night. হ্যালো হ্যালো দাদা, Hey! How dare you to touch my sister, huh? How dare you? দাদা তুমি কোথায়? Where are you? দাদা কোথায় তুমি? দাদা you okay? হ্যালো হ্যালো রাহুল। হ্যাঁ শ্রুতি বল, রাহুল দাদা। কি হয়েছে অজয়দের? Wait, listen to this, okay? Scoundrel, how dare you touch my brother? I will not spare you. অজয়দা কোথায় গেছে? জানি না, আমি জানি না। কখন বেরিয়েছে? 1 ঘন্টা আগে। শ্রুতি লিসেন টু মি, কনফারেন্স অন রাখবি, ফোন অফ করবি। আমি তোর দাদাকে নিয়ে আসবো। ওকে। ওই পাজি কি গাল হ্যাঁ? শোন, তোকে একটা নাম্বার বলছি, ইমিডিয়েট ট্রেস কর। হ্যাঁ নাম্বার বল। 07836514953। होल्ड अ सेकंड, लोड हो रहा है। इंडस्ट्रियल एरिया पोस्ट ऑफिस। हाँ हो गया, जैकलिन्स लेन। थैंक यू। Boys, hold on. Stop! Don't kill him just now. I want the man who beat him to be here so he can watch him and watch me kill him. And then I'm gonna kill him. Oh shit. Hare Krishna. Hi, where are you coming from? From our Ishkan temple, 10 minutes before, where are you all? warehouse industrial area. Can you guide me to that place? Go straight ahead. Now see, turning on the left, you see the polyclinic, the Oxford surgery. Go straight and you see the post box. And turn right. West Sea Bridge. Take a straight and you will find the industrial area. What's taking so long? Should be here already.
Where is Ajay? This way. I'm very lucky today. Where is Ajay? Where is Ajay? He came here with money to get you killed, but you came here wishing to help him. My only concern is that both of you beat up my brother for that girl. I will get that girl down here and I will rape her as you watch it. Not just me. I will get all the boys here to have some fun as well. Let's see what you're going to do about it. Go boys, get her here. You have to cross me first to reach her. দাদা, বাবু, বাবু, ইউ ওকে দাদা? বাবু তোর কষ্ট হচ্ছে বাবা? মা, বাবা, বাবু তুই ঠিক আছিস তো? ব্যাপারটা হলো, ব্যাপারটার পুরোটা আমি জানি। রাহুল তোমাকে সব বলে দিয়েছে? নিশ্চয়ই বস্কর ব্যাপারটা রাহুল পুরোটা বলে দিয়েছে। আই এম সরি বাবা। সরি কেন বলছিস বাবু? যেটা করেছিস ঠিক করেছিস। রাহুল না বললে তো আমি জানতেই পারতাম না যে তুই এতটা সাহসী। কেন বাবা, দাদা কি করেছে গো? আরে রাহুল যে মেয়েটাকে ভালোবাসতো তার দাদা তো বস্কো বলে একটা গুন্ডাকে সুপারি দিয়েছিল ওকে মারার জন্য। তারপর আমার ছেলে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে এসছে। ওয়াও! রাহুল কোথায় বাবা? রাহুল, আরে ও ভাই রাহুল, আমায় ডাকছেন? আরে হ্যাঁ হ্যাঁ তোমায় ডাকছি। আরে চলো চলো ভেতরে চলো, তোমার সাথে। আরে না না অজয়দা, আরে কি হলো, প্লিজ এসো। আরে ছাড়ো না, আরে চাপ নেই, আরে ছাড়ো। আরে দেখো, আরে দাও দাও আমাকে, দাও আমাকে, দাও, আমি পেয়ে দিচ্ছি। আরে কোনো ব্যাপার না, দাও তো।
থ্যাংক ইউ। বলছি শোনো না, শোনো না, বলছি যা হয়ে গেছে হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করো, আমার বোনটাকে প্লিজ বিয়ে করো। আরে না না অজয় দা, তুমি আবার ঝামেলা করবে। তোমাকেও চাই না, তোমার বোনকেও চাই আরে না না, কোনো ঝামেলা হবে না, শোনো না, শোনো না। এই দাদা, ওই তো এসে। চাই না আমার এই বিয়ে। এই নে তোর ক্যাপ, চাই না তোকে, চাই না তোর বিয়ে। চলো দাদা। আরে কথাটা শোন, এদিকে শোন। শ্রুতি শ্রুতি শ্রুতি, আরে শ্রুতি মজা করছিলাম শ্রুতি। শ্রুতি হ্যাভিং ফান, হ্যাভিং ফান। দাদা চলো তো। আরে কথাটা শুনবি তো। আর হবে না, প্রমিস। নো ওয়ে, ও ওর কথা। আরে কি বলছে শোন। শ্রুতি জাস্ট কিডিং, জাস্ট কিডিং, জাস্ট কিডিং বলছে। দেখেছিস? বলছে আর হবে না, পাক্কা। একদম পাক্কা, একদম পাক্কা। পাক্কা। শিওর। এই নিয়ে কোনো ঝামেলা করিস না, ও খুব ভালো ছেলে, ও তোকে খুব ভালোবাসে। এই তো কিউট লাগছে। এই চল চল চল।